70 পেরোনো আমজাদ হোসেন জীবন কেটেছে নদীর সঙ্গে লড়াই করে। একসময় 70 বিঘা জমি থাকলেও এখন আছে মাত্র 1.5 বিঘা। সব হারিয়েছেন যমুনার করাল গ্রাসে। সুরুজ্জামানের গল্পটাও একই। তার বসত ভিটা জমি এখন নদীর পেটে। সংসার চালাতে অন্যের জমি এখন ভরসা। নদী ভাঙনে দিশেহারা এমন হাজারো মানুষের হাহাকার বাড়লেও পাশে দাঁড়ায়নি কেউ। অথচ একটা স্থায়ী বাঁধ বদলে দিতে পারে তাদের জীবন। যদিও আশ্বাস মিলেছে বছরের পর বছর, এবার ভোট সামনে রেখেও পুরনো সেই প্রতিশ্রুতিই দিচ্ছেন অনেকে। সরকারের কোনো সরকার কোনোই করা নেই। এখন বর্তমানে যে সরকার আসবো, আঙ্গরের দাবি এই নদী শাসন করে দেবো, আঙ্গরে যে জমা জমিন আছে ভেঙে নিতে যাও আছে এটাই আল্লাহ শাসন করি একবার দেয়, এটাই আঙ্গর সরকারের কাছে দাবি। এই যে এখন আসবেন নেতারা, হ্যাঁ এবার এটা বান্ধবো ওটা বান্ধবো, যেই ভোট নেওয়ার শেষ ওরা একটু ওলাটালে নেই মেন্দু হজিরা যা সাইন্সা। যমুনা ব্রহ্মপুত্র ছাড়াও ছোট বড় 16 নদ নদীতে ঘেরা জামালপুর জেলা। 7 উপজেলা নিয়ে সংসদীয় আসন 5টি। পুরো জেলারই মূল সমস্যা নদী ভাঙন আর বন্যা। একবার নদী ভাঙে তো আরেকবার ডোবাই বন্যা। এ দুর্দশা থেকে মুক্তি চান নদীপাড়ের বাসিন্দারা। চাই একটা সুস্থ নির্বাচন, যাতে ভোট দিতে পারি নিজের হাত দিয়ে। এই নির্বাচনের কোনো চিন্তা ভাবনা নেই। দেখবো আগে কীভাবে নির্বাচন হয়, নির্বাচনটা কি ফাঁকিবাজি হয় না সত্য হয়, এটা দেখার পরে আমরা চিন্তা ভাবনা করব। নদী ঘেরা জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থাও বেহাল। নদী শাসনের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হলে জীবনযাত্রা বদলে যাওয়ার আশা স্থানীয়দের। আমাদের এলাকায় রাস্তাঘাট নাই, সামনে সরকার আসলে আমাদের কৃষকের উপর যদি সরকার একটু দেখে। রাস্তাঘাটের খুব অবস্থা খারাপ, আর আমরা চাই এমন একটা সরকার আসুক যে আমার উন্নয়ন হয়। চর এলাকা বাড়ি, এরা রাস্তাঘাট ভাঙ্গাচোরা হয়েছে, এরা ডেলিভারি হাত ধরলে পরে অনেক রুগী মৃত্যু হয়ে যায়, বাচ্চাও মৃত্যু হয় সময়তে। জেলায় প্রায় 20 লাখ ভোটারের মধ্যে নারী আর পুরুষ সমান সমান। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।